শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট টার 2024 সালের প্রশ্ন সমাধান করব। জি, ওয়ালাইকুম সালাম। সে কথা না বলে তাড়াতাড়ি ম্যাথ করা শুরু করে দিই। দেখেন, 1 নম্বরে কি বলা হচ্ছে, যে 1/3 প্লাস 1/3 ইকুয়ালস হাউ মেনি টুয়েলভস। এখানে টুয়েলভস মানে হচ্ছে 1/12, ঠিক আছে। বলতেছে যে 1/3-র সাথে 1/3 যোগ করলে যেই ফলাফলটা পাওয়া যাবে তার মধ্যে এই যে 1/12 কতগুলো আছে এটা বের করতে হবে। কি বলতেছে, যে 1/3-র সাথে, দেখেন আমরা যদি আগে এই 1/3-র সাথে 1/3-কে যোগ করে দেই তাহলে কত পাবো? 2/3 পাবো। বলতেছে যে এই যে 2/3, এই 2/3-এর মধ্যে এই 1/12 কতগুলো আছে এইটা আমাদেরকে বের করে দিতে হবে। তো 2/3-এর মধ্যে 1/12 কতগুলো আছে এটা বের করার সহজ উপায় হচ্ছে জাস্ট 2/3-কে এই যে 1/12 দিয়ে ভাগ করে দেন। সো আমরা যদি ভাগ করে দেই, এখানে 12 উপরে উঠে যাবে, নিচে 1, 3 এটার ভিতরে 4 বার, 4 দুগুণে কত হয়ে যাবে? 8। তার মানে 2/3-এর মধ্যে এই 1/12 কতবার আছে? এই যে 8 বার। অপশন বি উত্তর। সে 2 নম্বরে চলে যান। 2 নম্বরে কি বলা হচ্ছে, যে এখানে একটা ফিগার দেখা যাচ্ছে। এখানে বলা আছে যে ইন দ্য ফিগার অ্যাবভ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এস প্লাস টি প্লাস ইউ সমান সমান কত। এটা দেখতে এরকম ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু আসলে ভয়ঙ্কর না। আমরা জানি যে এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে অন্তস্থ কোণগুলা, এদের সমষ্টি কত হবে? আপনি বলবেন যে ত্রিভুজের অন্তস্থ কোণগুলো হচ্ছে এ বি সি, তাহলে এদের সমষ্টি কত? আপনি বলবেন যে 180 ডিগ্রি। আর এই যে এস টি ইউ, অর্থাৎ এই যে টি কোণ, ইউ কোণ, আর হচ্ছে এস কোণ, এগুলোকে বলা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণের সমষ্টি কত? আমরা সবাই জানি 360 ডিগ্রি। তার মানে এই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এস প্লাস টি প্লাস ইউ সমান সমান কত? 180 ডিভাইডেড 360। সো 180 ডিভাইডেড 360 মানে কত? হাফ না? হাফ। এই যে অপশনের উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন, তিনে কি বলা হচ্ছে, যে ইফ 9 ইজ 3/4 অফ এন, হোয়াট নাম্বার ইজ 5/6 অফ এন। তাহলে বলা হচ্ছে যে 3/4-এর এন সমান সমান কত হবে? 9 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এন এর মান কত? 3 এই 9-এর ভিতরে 3 বার যাবে, 4-এর সাথে 3 গুণ করে দিলে এই যে এন এর মান 12 পাওয়া যায়। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই এন এর 5/6 অংশ কত। সো এন এর মান আমরা জানি কত? 12। তাহলে এই 12-র 5/6 অংশ কত হবে? এই যে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, যে অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4-এ কি বলা হচ্ছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রেটার দেন 1। বলতেছে যে নিচের কোনটা একের চেয়ে বড়।
দেখেন সবগুলাই কিন্তু ফ্র্যাকশন। আমরা জানি যে ফ্র্যাকশন তখনই বড় হবে যখন নিউমিনেটরটা ডিনোমিনেটরের চেয়ে বড় হবে, তখন সেটা একের চেয়ে বড় হবে। কি বলছি? যে যখন নিউমিনেটর ডিনোমিনেটরের চেয়ে বড় হবে তখন সেটা একের চেয়ে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার মানে এখানে নিউমিনেটর বড় হওয়া লাগবে, ডিনোমিনেটর ছোট হওয়া লাগবে। এখন খেয়াল করে দেখেন, দশমিকের পরে দশমিকের পরে এখানে শূন্য কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আর ডিনোমিনেটরে দশমিকের পরে শূন্য কয়টা আছে? একটা, দুইটা, দুইটা শূন্য। তার মানে এখানে দেখা যাচ্ছে যে নিউমিনেটরটাই ছোট, ডিনোমিনেটরটাই বড়। তাই অপশন এ থেকে একের চেয়ে বেশি ভ্যালু পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো অপশন এ বাদ। অপশন বিতে খেয়াল করে দেখেন, অপশন বিতে বলা হচ্ছে যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? দুইটা ডিজিট, একটা শূন্য। তারপরে নিচে ডিনোমিনেটরে দশমিকের পরে দুইটা শূন্য আছে, একটা তিন। তার মানে এখানে নিউমিনেটর ডিনোমিনেটরের চেয়ে বড়। তার মানে এটা উত্তর হইতে পারে। দেখি আরগুলা চেক করে। এখানে সেম অবস্থা, এখানেও দেখেন, এখানে দুই শূন্য, তারপরে তিন, এখানে দুই শূন্য, তারপরে ছয়। সো এখানে যদি আমরা দশমিক মুক্ত করে দিই তাহলে এটা 3/6 সমান সমান কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, যেটা তো একের চেয়ে বড় হচ্ছে না। তার মানে অপশন সি এ উত্তর হচ্ছে না। অপশন ডি দেখেন, অপশন ডিতেও সেম, যে দশমিকের পরে দুইটা শূন্য আছে, এখানে ডিনোমিনেটরে দশমিকের পর একটা শূন্য আছে। তার মানে নিউমিনেটর ছোট, ডিনোমিনেটর বড়। তাই অপশন ডি থেকে একের চেয়ে বেশি ভ্যালু পাওয়া সম্ভব না। সো একের চেয়ে বেশি ভ্যালু আমরা একমাত্র অপশন বি থেকেই পাবো, কারণ এখানে নিউমিনেটরটা ডিনোমিনেটরের চেয়ে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। আর নিউমিনেটর যখন ডিনোমিনেটরের চেয়ে বড় হবে তখন ডেফিনেটলি সেটার ভ্যালু একের চেয়ে বেশি হবে। ঠিক আছে? সো অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইন এ পার্টি